সত্যি বলতে আমি এবছর যে ঠাকুর দেখিনি, নতুন শাড়ি পরিনি, কোথাও যাইনি, কোথাও বেড়াতেও যাইনি, আর ঠাকুর দেখতেও যাইনি, এতে আমার কোনো আফসোস নেই। ভগবানের সেবা আর মায়ের সেবা করতে যে কী আনন্দ লাগে সে আমি জানি আর ঈশ্বর জানে। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল আমি আর সমু সকালবেলায় ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি রান্নাঘরে। এদিকে সোনু আর মাতাজিরা এসেছে খই বাছতে, আর এক মাতাজি এসছে ফল বানাতে। আর সেই ফাঁকে একটু করে সোনু আর আমি লুচি তরকারি করে নিলাম, ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। আজকে আমার ভগবানকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি। আজ ভগবানের জন্যে কেক বানাচ্ছি। এই কদিন সব রকমেরই ভোগ দিয়েছি, সব কিছু দিয়েছি, শুধু কেকটাই বাকি ছিল। মাকে কেন কেক দেবো না? আমরা সারা বছর ধরে কেক খাই, তাই মাও খাবে কেক। তাই আমার মা বছরে একবার আমাদের এখানে আসে। আমি মনে করি এই পুজোটা শুধু আমার পুজো, তাই মন প্রাণ ভরে মার সেবা করি। আমার সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যেন মাকে কি রান্না করে খাওয়াবো, কি করব, শুধু মন ছটফট করে। আজকে এই গামলাটা সাজিয়ে নিলাম। প্রতি বছর এই গামলাটা আমিই সাজিয়ে নিই, ওরা কেউ করে না, বলে কাকিমা তুমিই করো। তাই গামলাটা সাজিয়ে নিয়ে দই, চিড়ে, খই, মিষ্টি, কলা সব নিয়ে আমার কেকটাও হয়ে গেছে, তাই কেকটাও নিয়ে চলে এসেছি। আর এখানে ঠাকুরমশাইয়ের ভোগ লাগানো হয়ে গেছে, ভোগের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ঘটে ভগবান মাকে বিসর্জনও দেওয়া হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাইয়ের ছেলে সব ঘটমট সরাচ্ছে, আর সেই ফাঁকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছি। আমি যখন কেকটা কাটছিলাম না, সব ওখানে যারা বসেছিল মাতাজিরা, ছোট ছোট বাচ্চারা, হ্যাপি বার্থডে মা দুর্গা, হ্যাপি বার্থডে মা দুর্গা সবাই বলছিল, খুব চিৎকার করছিল, খুব আনন্দও পাচ্ছিল। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাশে ছিল, হ্যাঁ, শুধু ওই কেকটার দিকে তাকিয়ে আছে, কখন ওই কেকটা আমি ওদেরকে দেব। খুব আনন্দ পাচ্ছিল। আসলে মা দুর্গার এখানে কেউ কোনো দিন, আমি তো হয়তো আমার সবটা জানা নেই, আমি দেখিনি কোথাও মা দুর্গার এখানে কেউ কেক দেয়, কিন্তু আমি চাই আমার মাকে আমি সব কিছু রান্না করে খাওয়াবো। আমার মা বছরে একবার আসে, আমি সব রান্না করে খাওয়াবো। তাই আমি, সোনু, স্নেহা, মাতাজিরা সব মিলে এখানে ভোগ বিতরণ করলাম। 2 গামলা চিড়ে মেখে মাখতেই পারছি না, মনে হয় যেন বেলচা দিয়ে মনে হয় যেন আমি মাখা দরকার ছিল, 2 হাত দিয়েও মাখতে পারছিলাম না। তারপরে প্রসাদ বিতরণ করার পরে আবার বাড়িতে গিয়ে স্নান টান করে এসে আবার এসে মাকে বরণ করতে এসেছি। এখন সবাই মিলে মাকে, প্রতি বছর এই বরণটা আমার জন্যই রেখে দেয় মাতাজিরা, যতক্ষণ আমি প্রথম বরণ না করি তখন কেউ বরণ করবে না। কিন্তু এবছরই একটু আলাদা হলো, আমাকে বারবার ডাকছিল কিন্তু আসতে পারিনি, কারণ আমার ভোগ দিতে দেরি হচ্ছিল আমার জগন্নাথকে। তাই আমি ভগবানের ভোগ দিয়ে এসে তারপরে মাকে সিঁদুর পরিয়েছি, ততক্ষণে সবাই দিয়ে দিয়েছে। এই এত বছর কোনো দিন আমাকে ছাড়া কেউ বরণ করতো না। আগে আমি মাকে সিঁদুর পরাতাম, তারপরে সবাই সিঁদুর পরাতো। এখানে দেখুন কি সুন্দর সিঁদুর খেলা হচ্ছে, সবাই একে অপরকে কত সুন্দরভাবে সবাই একে অপরকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। আর সত্যি বলতে এটা খুবই ভালো লাগে। আবার মাকে সিঁদুর পরানোর পরে বাড়ি চলে আসলাম, ওর বাবা আবার আমাকে সিঁদুর পরিয়ে দিল সারা মুখে গালে। আমি আবার ওর বাবাকে টিকা লাগিয়ে দিলাম একটু সিঁদুরের। তারপরে এখান থেকে গিয়ে আবার মণ্ডপে চলে গেছি, সবাই মাকে নামাচ্ছে। সত্যি বলতে এই 4টে দিন যে কিভাবে কেটে যায় সে আমিই জানি, আমার ভগবান জানে, আর মা জানে। হ্যাঁ, মাকে যখন নিচে নামায় আমার বুকটা যেন ফেটে যায়, যেন আমি মানে মায়ের মুখের দিকে তাকাতে পারি না। আর সত্যি কথা বলতে আমি কোনো দিন মাকে জলে ডুবানো দেখতে পারি না, জানেন তো, আমি একদম জলে ডুবানো দেখতে পারি না। এখানে দেখুন কত আনন্দ করছে। আমার ইচ্ছা করছিল এখানে যে মিউজিকটা বাজছে এখানে মিউজিকটা দিতে, কিন্তু কপিরাইট দিয়ে দেবে, সেজন্য দিতে পারছি না। সব মেয়েরা এবং মায়েরা যা নাচছিল। এখন মায়ের ভাসান হয়তো হয়ে গেছে, আমি আর যাই না মায়ের ভাসান দেখতে, খুব কষ্ট হয়। এদিকে স্নেহারা, সোনু মেম সব ঠাকুর দেখতে চলে যাচ্ছে তাহিরপুরে। বারোয়ারি থেকে সবাই একসাথে সবাই মিলে ফটো তুললো, আর খুব ভালোও লাগছিল। সবাই একদিকে মায়েরা, একদিকে ছেলেরা, আর সবাই মিলে ফটো তুললো। আগামী বছর মা আবার আসুক, আবার মন প্রাণ ভরে মায়ের সেবা করব, সবাই মিলে আনন্দ করব। হরে কৃষ্ণ, হরি বল।